দলের চেয়ারম্যান কোনো মূল্য নেই, যেহেতু প্রার্থী আমাকে করলো না। সাংবাদিকদের সামনে বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। যখন তৃণমূল কংগ্রেস দলটা হয় তখন থেকে দল আজকে 98 মানে প্রায় আজকে 28 বছর হলো। সেখানে আমাদের নেত্রী বা কে বা কারা আমাকে পছন্দ করেনি, তাই আমিও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4 বার করেছে। এই চেয়ারম্যান দলের চেয়ারম্যানের কোনো মূল্য নেই, যেহেতু প্রার্থী আমাকে করলো না। সাংবাদিকদের সামনেই বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। দলের টিকিট না পেয়ে ক্রুদ্ধ খগেশ্বর রায়। দলের প্রার্থী স্বপ্না বর্মনের নাম ঘোষণার পর অনুগামীদের নিয়ে নিজের বাড়িতেই বৈঠক করলেন দলের 4 বারের বিধায়ক খগেশ্বর রায়। বৈঠক শেষে দলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন খগেশ্বর রায়। সঙ্গে একাধিক ব্লক সভাপতি দলের পদ থেকে পদত্যাগ করল বলে ঘোষণা করল খগেশ্বর রায়। 2001 সাল থেকে তৃণমূলের টিকিটে নির্বাচনে লড়েছেন খগেশ্বর রায়। 2009 সালে উপনির্বাচনে তিনি জয়ী হয়ে সেই থেকে একটানা বিধায়ক ছিলেন। খগেশ্বর রায় আরো অভিযোগ করেন যে টাকার কাছে তিনি হেরে গেলেন। বিপুল টাকার বিনিময়ে দলে প্রার্থী হয়েছে এবারে প্রার্থী, এমনটাই অভিযোগ তুললেন তিনি। যখন তৃণমূল কংগ্রেস দলটা হয় তখন থেকে দল আজকে 98 মানে প্রায় আজকে 28 বছর হলো। সেখানে আমাদের নেত্রী বা কে বা কারা আমাকে পছন্দ করেনি, তাই আমিও জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4 বার করেছে। এই চেয়ারম্যান দলের চেয়ারম্যানের কোনো মূল্য নেই, যেহেতু প্রার্থী আমাকে করলো না। সাংবাদিকদের সামনেই বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। মানে অতীব দুঃখ, শুধু চোখে জল আসে না। আমি খুব গম্ভীর, খুব ধৈর্যটা আমার খুব আছে। আজকে দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা কংগ্রেস করতাম যুব। তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে, তখনই আমরা কিন্তু বিশেষ করে আমি আরও কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে। তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছে। তারপরে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে তাই। আর যেহেতু আমাকে হয়তো নিশ্চয়ই পছন্দ করে অন্য হয়তো আমার থেকে অনেক ভালো লিডার পাবে, হ্যাঁ, তাই আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পরপর 4 বার আমাকে সর্বভারতীয় নেত্রী 4 বার আমাকে বানিয়েছে। তাই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আমি আজকে পদত্যাগ করলাম। তাহলে কি বেশি যে টাকা দেয় সেই কি পদ পায়? কে যে বেশি টাকা দেয় সেই তাই তো হচ্ছে। তাই যেটা প্রার্থী তালিকা জলপাইগুড়ি যেটা হলো, তাইতে দেখছি যে কোনোদিন তৃণমূল দলটা করলো না, সেখানে আমার বিধানসভা তাকে দিয়েছে। আপনি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বিধায়ক, তবু দল এরকম বিচার করলো আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। দেখুন, আমরা আজকে আমি প্রায় 4 বছর সম্পূর্ণ হয়েছে ব্লক সভাপতি হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করেছিলাম দলটাকে শক্তিশালী করে গড়ে তোলা। আজকের দিনে বুঝলাম যে দলের আমাদের উপরে ভরসা নেই, আমাদেরকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে, এবং সব থেকে বড় কথা, আজকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন সংস্থা থেকে, আমাদের যেমন আইপ্যাক আছে, তারা পর্যন্ত বলেছে যে এখানে যিনি আমাদের সিনিয়র মোস্ট লিডার, আমাদের দলের যিনি অভিভাবক, তিনি প্রার্থী হচ্ছেন। এইভাবে অপমান করা একজন সিনিয়র নেতাকে,
এই দায়ভারটা ব্লক সভাপতি হিসাবে আমার উপরেই যায়, কারণ দল ভরসা করতে পারেনি যে রাজগঞ্জ ব্লক আমরা আমাদের যে সংগঠন সেটা দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে পারবো। এবং এই যে যারা আমাদের কর্মীরা আছে, আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, দল দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব পালন করছিলাম, কিন্তু আমি এতজন কর্মী তাদের ভরসা রাখতে পারিনি। যে তারা যে ভরসা করেছিল, যে তাদের যারা যাকে সবাই আমাদের মাননীয় খগেশ্বর রায় যাকে সবাই রাজনৈতিক অভিভাবক হিসাবে দেখেন, তাকে তিনি টিকিট পাবেন এই ভরসায় আপামর আমাদের যারা কর্মীরা তারা ছিলেন, সেই আশা আমি পূরণ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা ব্লক সভাপতি হিসাবে, যে আমি উপর মহলকে বোঝাতে পারিনি যে এখানে খগেশ্বর বাবুকে টিকিট দেওয়া উচিত, উনি ছাড়া এখানে কেউ জিততে পারবে না। তো এই ব্যর্থতা আমার নিজের কাঁধে নিয়ে আমি যেমন চেয়ারম্যান সাহেব উনি খগেশ্বর উনি ঘোষণা করলেন যিনি জলপাইগুড়ি যে চেয়ারম্যান পদে ওনাকে রেখেছিল দল, সেখান থেকে ইস্তফা দিলেন। ঠিক একইভাবে এই যে এত মানুষের যে হৃদয় ভেঙে গেছে, সেই হৃদয় ভাঙার দায় আমার উপর নিজের ঘাড়ে নিয়ে আমি আমার যে ব্লক সভাপতি দায়িত্ব আমাকে দল দিয়েছিল, সেখান থেকে আমি ইতিমধ্যে আমার জেলা সভাপতিকে জানিয়ে দিয়েছি যে আমি সেখান থেকে নিজের দায়িত্ব আমি স্বেচ্ছায় ছেড়ে দিলাম এবং আমি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। কারণ এত মানুষের আশা যখন আমি রাখতে পারিনি, সেই মানুষকে আমি কিছু বললে তারা আর আমার কথা শুনবে কিভাবে? আমি ইতিমধ্যেই আমার জেলা সভাপতিকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি যে আমি আমার যে ব্লক সভাপতি পদ সেখান থেকে আমি ইস্তফা উত্তরবঙ্গ মানছি না